হ্যালো ফ্রেন্ড, আমি আরকে গার্ডেন থেকে তোমাদের সুমন বলছি। বন্ধুরা, জুলাইয়ের প্রথমের দিকেই আমরা যদি লক্ষ্মী জবা গাছে এক বিশেষ পরিচর্যা যদি করতে পারি, তাহলে কিন্তু প্রত্যেকটা গাছ থেকে আমরা কিন্তু অসংখ্য পরিমাণে এই লক্ষ্মী জবা কিন্তু ভরিয়ে তুলতে পারবো। বন্ধুরা, প্রত্যেক ডালে ডালে ফুল পাবো, তেমনি কিন্তু প্রত্যেকটা ডালে কুড়িতে ভরিয়ে তুলতে পারবো এই লক্ষ্মী জবায়। বন্ধুরা, তাই জুলাই মাসের আমরা এই সময় এক বিশেষ পরিচর্যা লক্ষ্মী জবাই আমরা করব। বন্ধুরা, এই সময় বর্ষাকাল এসছে, বর্ষার জল যত পাবে গাছ কিন্তু রূপের পরিবর্তন করবে। আর এই সময় যদি আমরা সামান্য কিছু পরিচর্যা করতে পারি, তাহলে লক্ষ্মী জবা গাছে ফুল গুনে তোমরা কিন্তু শেষ করতে পারবে না। বন্ধুরা, তো ভিডিওটি তোমরা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো, ভিডিওটি স্কিপ করে দেখবে না, তাহলে কিন্তু প্রচুর পয়েন্ট মিস করবে। এবং নতুন বাগানি বন্ধুদের বলবো, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকে অলে প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিওর তোমরা আপডেট পাও। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখো, ভিডিওটি সম্পূর্ণ দেখবার পর ভালো লাগলে একটা লাইক করে দিই। বন্ধুরা, প্রথম পরিচর্যা হিসাবে আমাদের এখন যেটা করা উচিত, আমাদের গাছকে কিন্তু ফুল পাওয়ার সাথে সাথে রক্ষা করতে হবে। কারণ এখন চারদিকে কিন্তু বর্ষা শুরু হয়ে গেছে, গাছে ফুলের পরিমাণ যেরকম বাড়বে সেরকম কিন্তু নতুন কচি পাতা এখন গাছ ভরে আমরা দেখতে পারবো। আর এই কচি পাতাকে খাবার জন্য বিভিন্ন ধরনের পোকার কিন্তু এখন আক্রমণ প্রচুর পরিমাণে হবে। বন্ধুরা, সব থেকে বেশি পোকার আক্রমণ হয় এই বর্ষাকালে। তাই বর্ষাকালে বিভিন্ন পোকার আক্রমণ থেকে রক্ষা করবার জন্য তোমরা যে কোনো একটি কীটনাশক প্রত্যেক সপ্তাহে এখন কিন্তু ইউজ করতে হবে। আমরা আগে 10 দিন 15 দিন অন্তর একবার ইউজ করতাম, এখন কিন্তু 5 সপ্তাহে কীটনাশক কিন্তু তোমরা অবশ্যই ইউজ করবে। তাহলে কিন্তু এই গাছকে আমরা যে সমস্ত নতুন পাতা বেরাবে সেই পাতাকে রক্ষা করতে পারবো, যে সমস্ত ব্রাঞ্চেস থেকে নতুন নতুন কুড়ি বেরাবে সেই সমস্ত কুড়িগুলোকে বিভিন্ন পোকার হাত থেকে আমরা কিন্তু রক্ষা করতে পারবো। বন্ধুরা, দ্বিতীয় পরিচর্যা হিসাবে বলবো, আমরা কিন্তু টবের মাটিতে এখন কোনো রকম লিকুইড জাতীয় খাবার আমরা দেবো না। যেরকম সবজির খোসা, যেরকম শস্যের খোল, এই ধরনের লিকুইড জাতীয় খাবার কোনো ক্রমে দেওয়া যাবে না। এই ধরনের খাবার যদি আমরা এখন গাছে প্রয়োগ করি, তাহলে কিন্তু ফাঙ্গাল এফেক্ট ধরবে। কারণ এখন বর্ষা চলছে, এই সময় লিকুইড জাতীয় খাবার দিলে তখন কিন্তু এই প্রবলেমটা দেখা দেবে। তাই আমরা এই সময় একটা প্রথমে আমাদের এই বর্ষার জল যাতে এই টবের মাটিতে না জমে থাকে, সেটা আগে ফার্স্ট খেয়াল করতে হবে। এবং সেকেন্ড যেটা করব, এরকম আমরা হোমমেড পদ্ধতির মাধ্যমে হলুদকে যদি আমরা চারদিক থেকে এরকমভাবে ছড়িয়ে দিতে পারি, তাহলে কিন্তু মাটিতে কোনো রকম ফাঙ্গাল প্রবলেম যদি থেকে থাকে, সেটা হাত থেকে কিন্তু রক্ষা করতে পারবো গাছটাকে। তাই তোমাদের কাছে যদি ফাঙ্গিসাইড থাকে, যে কোনো একটা ফাঙ্গিসাইড তোমরা এরকম চারদিক থেকে ছড়িয়ে দাও, না হলে হোমমেড পদ্ধতিতে যারা হলুদ আছে, হলুদকে তোমরা এইভাবে ছড়িয়ে দিতে পারো। এটা যদি করতে পারো, তাহলে কিন্তু টবের মাটিতে বিভিন্ন ধরনের ফাঙ্গাল এফেক্ট থেকে রক্ষা পাবে। টবের মাটিতে হলুদ দিলে বিভিন্ন ধরনের পিঁপড়া থেকে কিন্তু রক্ষা করতে পারবো আমরা টবকে, এবং গাছ কিন্তু সেফ থাকবে, ভালো থাকবে, গাছে কিন্তু আমরা প্রচুর পরিমাণে। বন্ধুরা, তৃতীয় পরিচর্যা হিসেবে তোমাদেরকে বলবো, প্রত্যেকটি ডালে ডালে এইভাবে ফুল আনতে গেলে এবং গাছ ভরে অসংখ্য কুড়িতে ভরিয়ে তুলতে গেলে তোমাদের একটি বিশেষ খাবার এই সময় কিন্তু গাছে প্রয়োগ করতে হবে। আর এটা করতে পারলেই কিন্তু গাছ ভরে তোমরা ফুল এবং কড়িতে ভরিয়ে তুলতে পারবে। বন্ধুরা, প্রথম যেটি আমি নিয়েছি, এটা হচ্ছে নিমখোল। বন্ধুরা, এখন বর্ষা হচ্ছে, এখন কিন্তু একটু নিমখোলের খুবই দরকার। কারণ এই নিমখোলই কিন্তু আমাদের বিভিন্ন পোকামাকড়, টবের মাটির মধ্যে যে সমস্ত পোকামাকড় থাকে, সেই সমস্ত পোকামাকড়ের হাত থেকে কিন্তু রক্ষা করবে। তাই আমি নিমখোল নিয়ে নিয়েছি। বন্ধুরা, এর সঙ্গে তোমরা নিয়ে নেবে এরকম এমওপি, অর্থাৎ লাল পটাশ। যাদের কাছে লাল পটাশ নেই, তারা 0050 তোমরা নিতে পারো, তবে লাল পটাশ খুব ভালো কাজ হবে। নিয়ে নিয়েছি অল্প কিছু ডিএপির দানা। বন্ধুরা, ডিএপির দানা এই কারণে নিয়েছি যে এখন গাছের বৃদ্ধি দুগুণ পরিমাণে কিন্তু বাড়বে, নতুন নতুন পাতা, নতুন নতুন ব্রাঞ্চেস বেরাবে, এই কারণে কিন্তু ডিএপি নিয়ে নিয়েছি। তাই তোমরা কিন্তু ডিএপি নেবে। বন্ধুরা, যে সমস্ত ডালে ফুল আসছে না, সেই সমস্ত ডালগুলোকে এরমভাবে পিঞ্চিং করে দাও। এই সময় যদি এই ডালগুলোকে পিঞ্চিং করতে পারো, আর এই ডিএপি যুক্ত খাবার যখনই গাছে পড়বে, নতুন নতুন সেখান থেকে ব্রাঞ্চ আসবে, এবং সেই ব্রাঞ্চে কিন্তু কুড়ি নিয়েই একবারে কিন্তু গাছে আসবে। বন্ধুরা, তাই যে সমস্ত ডালে কুড়ি আসছে না, যে সমস্ত ডাল
দেখছো অনেক দিন থেকে কুড়ি আসছে না, সেই সমস্ত ডালগুলোকে পিঞ্চিং করে দাও। পিঞ্চিং, এখন কিন্তু ডাল কাটিং করবে না, অনলি ফর পিঞ্চিং। এবং নিয়ে নিয়েছি বন্ধুরা একটা মাইক্রো নিউট্রিয়েন্টস, যে কোনো সয়েল আমি মাইক্রো নিউট্রিয়েন্টস নিয়ে নিচ্ছি। তোমাদের কাছে সয়েল মাইক্রো নিউট্রিয়েন্টস না থাকলে সিউড দানা বা জিয়ার দানা যে কোনো একটা কিছু তোমরা নিয়ে নেবে। টোটাল উপাদানকে আমরা ভালো করে মিক্স করব। তার আগে একটা কথা বলে দিই যে ডিএপিটা কিন্তু তোমরা টব অনুযায়ী নেবে, 8 ইঞ্চির টবে 8টা, 10 ইঞ্চির টবে 10টা, এরকমভাবে তোমরা নেবে, ঠিক আছে? নিয়ে তোমরা সমস্ত খাবারকে মিক্স করে, আমরা কিন্তু এখন টবের মাটি খুঁড়ে কিন্তু খাবার দেবো না, জাস্ট উপর থেকে আমরা এরকমভাবে চারদিক থেকে খাবারটা দিয়ে আমরা হালকা উপর থেকে জল দিয়ে দেবো বন্ধুরা। যে আর যেখানে যেখানে বৃষ্টি হচ্ছে তোমরা কিন্তু সেখানে সেখানে কিন্তু জল দেওয়ার দরকার নেই, বৃষ্টির জলেই টবের মাটিতে হয়ে যাবে বন্ধুরা। এই পরিচর্যা করতে পারলেই লক্ষ্মী জবা গাছে তোমরা অফুরন্ত ফুল পাবে এবং গাছের বৃদ্ধি বিকাশ দেখলে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে যে কী পরিমাণে গাছের বৃদ্ধি বিকাশ, গাছের পাতার কালার সমস্ত কিছু চেঞ্জিং হয়ে যাবে। তোমরা যদি এই বর্ষাকালে এই জুলাই মাসের প্রথমের দিকে এই খাবার যদি প্রয়োগ করতে পারো। ভিডিওটি আজ এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, গাছকে তোমরা সবাই ভালো রেখো।